তারপরে কি করতে হবে, অ্যাটেন্ডেন্স যেতে হবে, যাওয়ার পরে এখানে অ্যাটেন্ডেন্স লিস্ট, এখানে প্রতিদিনের অ্যাটেন্ডেন্স লিস্টগুলো এখানে শো হবে। সো আজকের দিনে কোনো অ্যাটেন্ডেন্স নাই, সো এগুলো আমরা অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করব। এখানে অনেকভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন, চাইলে আপনারা এখান থেকে এক্সেল শিটের ইনপুট করতে পারবেন, অথবা এখান থেকে নিউ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে, অথবা আপনি বাল্ক একসাথে সবগুলো এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, ঠিক আছে, যেভাবে ইচ্ছা সেভাবে। তো আমরা একটা একটা করে দেখাই। যেমন হচ্ছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ, আজকের দিনে কোনো অ্যাটেন্ডেন্স রেকর্ড নাই। সো আজকের দিনে আমি কীভাবে করবো, যদি একটা এমপ্লয়ের জন্য হয় সেক্ষেত্রে অ্যাড নিউ ক্লিক করবো, যে কোনো একটা এমপ্লয়কে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে ডেট অটোমেটিকলি থাকবে, আমরা তাহলে প্রিভিয়াস ডেটও সিলেক্ট করে তার অ্যাটেন্ডেন্স নিতে পারবো। তারপর হচ্ছে স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস প্রেজেন্ট অ্যাবসেন্ট লিভ দেওয়া থাকবে, ঠিক আছে। আমরা যদি অ্যাবসেন্ট দিই তাহলে এখানে টাইমার কোনো আসবে না, আর যদি এখানে লিভ দিই তাহলে এখানে লিভের নোটটা চাইবে যে আপনি কেন লিভ নিল সেই হিসাবে, ঠিক আছে। অথবা আপনি যদি এখানে লিভ ম্যানেজমেন্ট আছে আমাদের, ওই লিভ ম্যানেজমেন্টে যদি আপনি এন্ট্রি করা থাকে এই ডেটে, তাহলে এই ডেটের এমপ্লয়ি অটোমেটিকলি লিভ হিসাবে নিয়ে নেবে, বুঝছেন। সো আমি একটা প্রেজেন্ট নেই, প্রেজেন্ট নিলাম, সেটা হচ্ছে এন্ট্রি টাইম হচ্ছে সো এন্ট্রি টাইমটা সাধারণত বাই ডিফল্ট থাকে, আমরা এখান থেকে দিয়ে দিই। তারপর হচ্ছে এক্সিট টাইম এইভাবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি নোট লিখতে পারি, না লিখতে পারি, এখান থেকে সেট অ্যাটেন্ডেন্স। এভাবে আমি কি করতে পারি, একটা অ্যাটেন্ডেন্স এভাবে এন্ট্রি করতে পারি, ঠিক আছে, একটা এমপ্লয়ির জন্য। এখানে আমরা দেওয়া আছে এন্ট্রি টাইম, এক্সিট টাইম এবং টোটাল কত আওয়ার কাজ করছে সেটা, এবং ওভার টাইম কত করা হয়েছে এটা, ঠিক আছে। সো এখানে ওভার টাইমটা কিভাবে কাউন্ট হয়েছে, ওভার টাইমটা কাউন্ট হয়েছে এভাবে, আমরা যদি সেটিং থেকে আসি, ধরেন এখানে সেটিং আছে, সেটিং আসলে করে ওয়ার্কিং আওয়ার, এখানে লেখা আছে যে আমার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, টাইম হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে। সো এই 5টার পরে যেগুলো হবে সেটা হচ্ছে ওভার টাইম, ঠিক আছে। সো টাইমটা কিভাবে কাউন্ট হবে, এখানে 9টার পরের থেকে যেগুলো কাউন্ট হবে, ধরুন হচ্ছে কেউ আসলো 9টা 20, তো ওই 20 মিনিট কাটা যাবে, ঠিক আছে। সো 9টার সময় আসলে 5টার সময়, 5টার পরে থেকে যে যত ঘন্টা কাজ করবে সেটা ওভার টাইম হিসাবে কাউন্ট হবে, তবে মাইনাস হবে যদি 9টার পরে আসে ওই হিসাবে, ঠিক আছে। ওকে, তারপরে আসি একটু, এটা হচ্ছে ওভার টাইমের হিসাবটা। এখন আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, টাইমে যদি ভুল হয়ে থাকে অথবা অ্যাবসেন্ট হয়ে থাকে সেই হিসাবে, ঠিক আছে। এখন আমরা চাইলে না একটা একটা করে নেবো না, একসাথে অনেকগুলো রেকর্ড নেবো, সেক্ষেত্রে আমরা কি করবো, বাল্ক ক্রিয়েট এখানে আসবো, আসার পরে এখানে সবগুলো এমপ্লয়ি আপনার থাকবে এখানে, যদি আপনার যতগুলো এমপ্লয়ি আছে এখানে যে এমপ্লয়ি লিস্ট, এখানে যতগুলো এমপ্লয়ি আছে সবগুলো এখানে শো হবে। শো হওয়ার পরে এখন কারা কারা আপনার প্রেজেন্ট, কারা কারা অ্যাবসেন্ট, সব এখানে একটা একটা করে দিতে পারবেন। আমরা চাইলে যদি মনে করেন যে সবগুলোই প্রেজেন্ট ছিল, তাহলে আপনি কি করবেন, মার্ক অল প্রেজেন্ট, সবগুলো প্রেজেন্ট হিসেবে থাকবে, এবং এন্ট্রি টাইমটা আপনার বাই ডিফল্ট সেটিং থেকে যেটা আসতেছে ওইটা এন্ট্রি টাইম দেওয়া থাকবে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। সো এখান থেকে কিন্তু সুপার অ্যাডমিনের আজকের ডেটে কিন্তু অলরেডি প্রেজেন্ট দেওয়া আছে, যদি আমি এখানে আবার নতুন করে দিই তাহলে এই নতুন এন্ট্রিটাই সে নিয়ে নেবে, বুঝতে পারছেন। সো আমরা সবসময় চেষ্টা করবো যে এখান থেকে অ্যাটেন্ডেন্সের এন্ট্রিগুলো নেওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে আমরা সবগুলো নিয়ে নিই, আপাতত একজনকে অ্যাবসেন্ট দিয়ে দিই, মানে হচ্ছে একে আমি অ্যাবসেন্ট দিই এবং একে আমি লিভ দিয়ে দিই, ঠিক আছে, যাতে আমরা অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডারগুলো সঠিকভাবে বুঝতে পারি। সো দেওয়া দেওয়ার পরে আমরা এখান থেকে কি করবো, একটাকে ওভার টাইম দিয়ে দিই, ধর হচ্ছে 6টা, এখানে ওভার টাইম দিয়ে দিই 7টা, এইভাবে। তারপর এখান থেকে সেভ অ্যাটেন্ডেন্স। সো আজকের দিনের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। সো আজকের দিনের এখানে অ্যাটেন্ডেন্সটা শো হচ্ছে, এখানে কে অ্যাবসেন্ট ছিল, কে প্রেজেন্ট ছিল, কে লিভ নিল, কে ওভারটাইম হলো, সব এখান থেকে অটোমেটিকলি শো হবে, ঠিক আছে। আপনারা চাইলে আপনার অ্যাটেন্ডেন্স সফটওয়্যার থেকে যে সিএসভি ফাইলটা আছে ওইটা দিয়েও এখান থেকে ইনপুট করতে পারবেন। অবশ্যই রিকোয়ারমেন্ট এই ইনস্ট্রাকশনটা পূরণ করতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে ডাউনলোড টেমপ্লেট দেবেন, যদি আপনার টেমপ্লেট না থাকে ডাউনলোড টেমপ্লেট দিয়ে এই টেমপ্লেটটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে এখান থেকে এন্ট্রি দেবেন, ঠিক আছে। এটা ধরো প্রিভিউটা এইভাবে দেখতে পারবেন, তারপর সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা এটা দেখি কেমন দেখায়, ডাউনলোড সিএসভি এখানে দেখাচ্ছি আমরা এক্সেল। সো এক্সেলটা ওপেন হতে থাক, আমরা এটা প্রিভিউ দেখি, এটা আপাতত এখান থেকে দেখাতে পারেন নেই, আমরা এটাকে আপলোড দিয়ে প্রিভিউ দেখি, ঠিক আছে। এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমার ফাইলটা রিকোয়ার্ড, মানে ফাইলটা আগে দিতে হবে। এখানে ফাইলটা দেওয়ার জন্য এখান থেকে এন্ট্রেন্স এখানে আসলো, আসার পরে এখান থেকে আমরা প্রিভিউ দেখি, এই দেখেন লেখা আছে প্রিভিউ সামারি, ঠিক আছে। ইনপুটেড সামারি, টোটাল রো পাইছে একটা, কলাম পাইছে 7টা, ঠিক আছে। ইম্পর্টেন্ট দোষ, এখানে যদি আপনার অনেকগুলো থাকে 100 বা 200 300, ঠিক আছে, সেক্ষেত্রে অনলি 10টা এখানে প্রিভিউ হিসাবে শো হবে, কিন্তু এন্ট্রি হবে শো,
ঠিক আছে, যেমন হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি, ইমেল, ডেট, স্ট্যাটাস, এন্ট্রি টাইম, এক্সিট টাইম এবং নোট। ঠিক আছে, এখানে একটা এমপ্লয়ি পাইছে, ইমেল এই নাম এই ইমেল পাইছে, সো ইমেল তো আমার নাই, সো এটা নিশ্চয়ই এন্ট্রি হবে না। তারপর আমরা চেষ্টা করি। ঠিক আছে, এদের ডেট কোন ডেটে হিসাবে যাচ্ছে, প্রেজেন্ট, এন্ট্রি এবং এক্সিট টাইম। ঠিক আছে, এখান থেকে কনফার্ম করার পর এখানে নিয়ে নেবে। ঠিক আছে, তো এখানে ওই এমপ্লয়ি নামে কোনো অপশন নাই, কারণ হচ্ছে এখানে ওই ইমেল হিসাবে বা আইডি হিসাবে এখানে ছিল না, এখানে আসলে। ঠিক আছে, ওকে, এভাবে আপনি কি করবেন, অ্যাটেন্ডেন্স নেবেন। এখন আমরা অ্যাটেন্ডেন্স গুলো স্যার আমরা এই সাথে হিসেবে দেখতে পারি, প্রেজেন্ট কয়জন আছে আমরা দেখি ডেট হিসাবে, এই যে প্রেজেন্ট দেখতে পারবো, অথবা অ্যাবসেন্ট কয়জন আছে এটা আমরা দেখতে পারবো আজকের দিনে। ঠিক আছে, অথবা আমরা ঠিক কতজন ছিল এটা আমরা দেখতে পারবো এখানে। আচ্ছা, তারপরে কি করতে পারবেন, আপনার এই যে এন্ট্রিগুলো আছে এটা আপনি তাহলে ডাউনলোড করতে পারবেন এখানে পিডিএফ অথবা এক্সেল আকারে। আমরা তাহলে পিডিএফ এখান থেকে ডাউনলোড করতে পারি। এই ডাউনলোড হয়ে গেছে, এই যে আমার এমপ্লয়ি রিপোর্ট, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্ট। ঠিক আছে, ওকে, এটা জাস্ট হচ্ছে একদিনের। আমরা তাহলে এটা পুরোটা রিপোর্ট দেখতে পারবো এখানে, এই রিপোর্ট অপশন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে পুরো রিপোর্ট দেখতে পারবো। এখানে ডেট পিরিয়ড আছে 1 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত। ঠিক আছে, টোটাল এই ডেটের মধ্যে কয়জন অ্যাবসেন্ট ছিল, কয়জন প্রেজেন্ট ছিল। যেমন হচ্ছে সুপার অ্যাডমিন, সে অ্যাবসেন্ট ছিল কত ঘন্টা, কাজ করছে কত ঘন্টা, সবগুলো দিন শো হবে। ঠিক আছে, এখানে একটা টেবিল শো হবে। আর নিচে হচ্ছে এমপ্লয়ি সামারি, মানে একটা এমপ্লয়ি কয়দিন অ্যাবসেন্ট ছিল, কয়দিন প্রেজেন্ট ছিল, সবগুলো শো হবে। যেমন হচ্ছে তার একদিন প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট নাই, এখানে প্রেজেন্ট নাই। ঠিক আছে, আর এগুলো হচ্ছে অ্যাবসেন্ট, আর একদিন অ্যাবসেন্স আছে, আর একদিন হচ্ছে লিভ আছে। ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল দেখাবে। সো আমার আগের মতো এন্ট্রি নাই, এই কারণে এখানে আসতেছে না। ঠিক আছে, সো এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স রেট, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল এটা রেট হিসেবে দেখতে পারবেন, কত ঘন্টা কাজ করছে, টোটাল ওভারটাইম কত ঘন্টা করছে সেটাও এখানে দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমার রিপোর্টের টোটাল সামারি। আমি চাইলে যে কোনো ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি দ্বারাও দেখতে পারবো। এই ধরনের এখানে করি, এটা কোনো এন্ট্রি বর্তমানে নাই 6 তারিখ। তো আমি ডেট রেঞ্জটা চেঞ্জ করে আমি লাস্ট 7 ডেজ দিয়ে দিই। লাস্ট 7 ডেজের আপনার একটা এন্ট্রি আছে, এই জন্য একটা এন্ট্রি শো হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে ফিল্টার করে নিতে পারবেন, অথবা আপনারা যদি এরকম চান যে দিস মান্থ, তাহলে এটাও করতে পারবেন। ঠিক আছে, দিস মান্থ এটাই। তো আমাদের এন্ট্রি একটা, এই কারণে একটা শো হচ্ছে। আমরা চাইলে এখানে প্রিন্ট করতে পারবো অথবা ব্যাক নতুন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, ওকে, তারপরে আসে হচ্ছে অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডার। আমরা চাইলে অ্যাটেন্ডেন্স ক্রিয়েট এখান থেকে করতে পারি। ঠিক আছে, অটোমেটিকলি, অথবা আমরা চাইলে এখান থেকে অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডার দিতে পারি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডার মানে হচ্ছে আমরা সাধারণত যে কাগজে কলমে যেরকম দেখি ওই কাগজের ভিউটা এখানে, মানে এই যে এমপ্লয়ি সে একদিন প্রেজেন্ট ছিল, সব প্রতিদিন আপনার অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, আর হয়েছে সব কি বলে এটা, হ্যাঁ এটা প্রেজেন্ট ছিল একদিন, লিভ ছিল একদিন, আর সবগুলো অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, এইভাবে